দিছি, রহমত আছে, আপনি মোবাইল নিয়ে ব্যস্ত, তাহলে আমার বয়ান আপনার দিলে লাগবে না। বুঝার চেষ্টা করেন। আমি কিছু বুঝের কথা বলবো, আমি বুঝাতে আসছি, বয়ান করতে আসি না। বয়ান তো আপনারাও জানেন, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, ধনী হলে যাকাত দেওয়া ফরজ, ধনী হলে হজ করা ফরজ, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ গান দেখা হারাম, শোনা হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, গীবত করা হারাম, মিথ্যা বলা হারাম, কারো হক নষ্ট করা হারাম, কারো উপরে জুলুম করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম। এটা আপনারা সবাই জানেন। এখানে একটা লোক আছে এগুলো জানে না? সবাই জানে। সমস্যাটা কোথায়? বয়ানও চলতেছে, প্রতিদিন এক এক থানায় বহু বয়ান চলে, এক এক স্টেজে অনেক বক্তা, আলেমের বয়ান, তাবলিগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিবের বয়ান, ফলাফল শূন্য কেন? বলে বুঝের অভাব। এই বুঝটা যদি ঠিক হয়ে যায়, দেখেন আমিও মুসলমান, আপনারাও কি? কথা বলেন না কেন? সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর না মানেন। কে ভাই আপনারা মুসলমান না? আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি আলাদা না এক? আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা সবাই আসছি, সিস্টেম না? আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যা, আমাকেও 3 কাফন, আপনাদেরও 3 কাফন, মা বোনদের 5 কাফন। কি না সন্দেহ? আমি বক্তার সম্মানে কেউ একটা কাফন বাড়াবে? আপনার এলাকার গরিব মরে গেলে একটা কাফন কম হবে? সংখ্যাও 3টা, কালার আলাদা। আমাকে হুজুর গো কাফনের কালার একরকম, আপনাদের তার একরকম না? কালারও এক। কি কালার হবে? সাদা। আজকে কালার নিয়েও ঝগড়া আছে আমাদের দেশে। কবরের সাইজ আপনাদের এলাকায় 1 বিঘাতে একটু মনে হয় বড়, ছোট না এক? কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? 3টা। কয়টা? তাও কি এক না আলাদা? আমাকেও যা আপনাকেও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসছি এক, বিদায় বেলা কাফনের সংখ্যা এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আমি মুসলমান, টুপি খুলতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান টুপি দিতে লজ্জা পান? আপনাকে আলাদা টুপির জন্য আমাকে বয়ান দিতে হইতেছে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কোন জগতের ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আপনি ঢুকতে গেলে লজ্জা লাগে। ভাবেন, এগুলো ভাবার কথা, ভাবেন। আল্লাহ পশুকে ভাবার মতো জ্ঞান দেন নাই, মেধা দেন না, আল্লাহ মানুষকে দিচ্ছেন। ভাবেন। চিল্লাই না, এই জন্য বলছি, আমি কিছু বুঝের কথা বলবো, ভাবেন। খুব খেয়াল করেন, মানুষ হয়ে থাকলে ভাবেন। আজকে বয়ান শুনতেছেন, কালকে আল্লাহ না করুক যদি হসপিটালের রোগী হয়ে যান, অথবা বাসায় গিয়া মোবাইল টোবাইলের হক আদায় করে পরে ঘুমাবেন। সেই সময় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, নাকি ঘুমের ঘরে কারো মরণ হয় না? আর আজরাইল যদি এসে দেখে আপনার কানের ভেতরে গানের তার লাগানো, মুসলমান হিসেবে একটু ভাবা দরকার আছে না? একটু ভাবেন। আমি এখানে একটা লোককেও বলবো না আপনি আল্লাহর গোলাম হন, জোর করে বাধ্য করবো না যে আপনি তাবলিগে যেতে হবে, পীরের কাছে যেতে হবে। আমি একবারও বলবো না বাধ্য হবে করবো না যে আপনি কওমি মাদ্রাসায় যেতে হবে। আমি একবারও টোটাল বয়ানের মধ্যে আপনাকে বাধ্য করে বলবো না আপনি হুজুর হন, টুপি লাগান, দাড়ি রাখেন। আমি একবারও আপনাকে বাধ্য করবো না। হ্যাঁ, আপনার বিবেকের কাছে শুধু প্রশ্ন রেখে রেখে চলে যাব। এবার বিবেক দিয়ে আপনি হিসাব করেন। আমি একটা লোককে বলবো না যে আমার মতো হুজুর হও, বরং বাহ্যিক দৃষ্টিতে কেমন যেন মনে হয় আমি আপনাকে হুজুর হতে নিষেধ করব। কারণ আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, হুজুরের অভাব নেই। আমার দেশে অভাব কি? আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান এসপি, ডিসি, ওসির অভাব, আদর্শবান মেম্বার, চেয়ারম্যান, এমপির অভাব। এই অভাব
পূরণের বয়ান করব এবং বুঝ বুঝ দিব, ছোট ছোট কথা বলবো। খুব খেয়াল করেন, চিল্লেন না, আমি কি বলতে চাই বুঝেন। তাহলে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনাকে আমি বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানকে বয়ান করব, ইহুদিকে বয়ান করব, বৌদ্ধদের বয়ান করব। বয়ান করব চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে টাকা দিয়ে মুসলমানকে খ্রিস্টান বানায়, মিশনারি দিয়া। বয়ান করব পঞ্চগড়ে টাকা দিয়া মুসলমানকে কাদিয়ানি বানায়। অথচ ওদের কাছে যাওয়ার 1 সেকেন্ডের টাইম নেই। আপনাদের পিছনে ঘুরতে 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 গাধা হয়ে গেছে, কুত্তাও এরকম দৌড়ায় না। আমরা আলেমরা যেই পরিমাণ শুধু আপনাদেরকে নিয়ে ফিকির করিয়া দৌড়াই, নিজের ছেলে মেয়ে পরিবার নিয়ে 1 মিনিট ভাবার সুযোগ নেই। 3 ঘন্টা ঘুমাইয়া দৌড়, আপনাকে বয়ান করব, আবার এখান থেকে দৌড়, আগামীকাল মাগরিবের পরে বয়ান। সন্দ্বীপ মহাসাগর পাড়ি দিয়ে যেতে হবে। সন্দ্বীপের পীর সাহেব জবরদস্ত একজন আল্লাহর ওলি, বাংলাদেশের এক কুতুবুল আলম যাদের বলে, তার বাড়িতে মাহফিল। যিনি প্রায় 150 উপরে মাদ্রাসা কায়েম করে গেছেন। দেখি নাই আমি, ভাগ্য হয়নি, কিন্তু জবরদস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন এবং জবরদস্ত একজন আলেম ছিলেন। খুব খেয়াল করেন। অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হবে, দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে। আচ্ছা, বয়ান দিলাম, ঠিক আছে, আপনি তো একটু মাথা নত করে ভাববেন যে আসলে হারে আমি মুসলমান ঠিক, কিন্তু আমি তো এইগুলো পারতেছি না, আফসোস। কিন্তু কিছু নিমক হারাম কপাল পরা এত খারাপ যে এই অপরাধের কথা শুনে আফসোস করবে দূরের কথা, উল্টা আমি বললাম কেন বিরোধিতা করে। হয়তো আমারে পারে না, অনেক জায়গায় দেখা যায়, এ হুজুর এই বয়ান বন্ধ করেন, এ সুদের বয়ান করেন না, এগুলি দরকার নাই, এই টুপি টাপির বয়ান দরকার নাই, নামাজ রোজার বয়ান করেন। আল্লাহ হেফাজত করেন। এই বেদলা আমার সামনে পড়লেও খবর আছে, আল্লাহ হেফাজত করেন। 20 বছর ডাউলের পানি আর আটার রুটি খাইয়া 1 লঙ্গি পড়ছি 1 বছর। এই মুসলমানের সন্তানেরা শোন, হাফিজুর রহমান মাস্তানি করার জন্য চেয়ারে বসে নাই, আর মাস্তানের ঘর থেকে জন্ম নিয়ে আসি নাই। 1 লঙ্গি 1 বছর পড়ছি, আর এখন আজকে যে লঙ্গি পরি ওই লঙ্গি কালকে পরি না। 1 জামা 150 টাকায় কিনছিলাম, 1 জামা এইরকম কালারিং জামা। কয় টাকা? 150। 2.5 বছর পড়ছি, আর এখন 1 জামা একদিন পরি, কালকে এই জামা আর গায়ে উঠবে না। ভালো করে বুঝো। বছরে 1 বার বাড়ি যেতাম, উজানি মাদ্রাসায় পড়ছি, 1 বার বাড়ি যেতাম। মানুষের বাড়িতে ঈদের আনন্দ, আমার বাবার ঘরে ঈদের আনন্দ ছিল না। মানুষ আমাকে কিতাব কিনে দিছে। মানুষের বাড়ি কোরবানির গোশতের আনন্দ, আমার ঘরে কোরবানি হয়নি, আমার বাবার তৌফিক ছিল না। তিলে তিলে কষ্ট করে করে লেখাপড়া করেছি। 20টা বছর খাইয়া না খাইয়া। মাদ্রাসায় দিত ডাল, পাতলা ডাল, পাতলা ডাল মুসুরি, তাও পোকা, আর মাপা ভাত দিত আধা বাটি। 2 বেলা, 10টায় দিত সকাল আর আসরের নামাজের পরে দিত। ওইটার ভাগ করে 4 বার খাইতাম। কি দিয়া খাইতাম? পাতলা ডাল। আর বাড়ি গেছি, মায়ে দিছে প্লাস্টিকের ডিব্বায় ভরা পোড়া মরিচ গুঁড়া কইরা, আর 1 কেজি আধা কেজি আলু দিত, গোল আলু। ওই 2 মাস ভাতের মধ্যে দিতাম নাম লেখা, এরপরে সিদ্ধ করতো, আর ওই পোড়া মরিচ দিয়ে ভর্তা বানাই এভাবে খাইতাম। ডেলি খাইতাম না, যে বেশি খাইলে আবার থাকবে না, টাইম বাইন্ধে দিছে, এই কয়েকদিনে তোমার এই আধা কেজি। বুঝো, এত কষ্ট করে লেখাপড়া করছি, কি শিখছি? 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, হাত
ঘাটতে 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 কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য, কয়টা সূরা, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, পর্দার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, সমাজনীতির আয়াত কয়টা, অর্থনীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, রাজনীতির আয়াত কয়টা, এগুলোর ব্যাখ্যা কি, এগুলোর ফতোয়া কি, এগুলোর তরজমা কি, পড়তে 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 জীবন শেষ। এখন এটাই যে আপনাকে পাও ধরে বয়ান করি, আর সুদখোর যদি আইসা কয় এমন ভাবে বয়ান করেন, ওরে কি পরিমাণ জুতার বাড়ি দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। খুব ভাবেন কয়দিন আর বাঁচবেন। ভূমিকম্প হচ্ছে বারবার, সতর্ক। এই সোনার বাংলার মানুষ সাইজ করতে 1 সেকেন্ড লাগবে। ঘুমাইবেন, দেখবেন যে ভূমিকম্পের ভিতরে আপনি তাকায় দেখবেন যে চারিদিকে অন্ধকার, খুঁজার দরজাও পাবেন না, জানালাও পাবেন না। আল্লাহ এই বিপর্যয় থেকে আমার জাতিকে, দেশকে হেফাজত করেন। আমি আপনাদেরকে বুঝাবার কিছু কথা বলবো। তরজমাটা পড়ে নেই যে আয়াত আর হাদিস করছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের সাথে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কথায় কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলতে পারি, আপনারা শুনতে পারেন। আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। তোমার সামনে একটা স্থায়ী জীবন আসতেছে, যেই জীবনের শুরু আছে শেষ নাই, এবং সেই জীবনে তোমার দ্রুত চলে যেতে হবে, বাঁচতে পারবা না। ওই জীবনে তুমি কি সম্বল সঞ্চয় করেছো সেই দিকে মনোনিবেশ হও, খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় কর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি আল্লাহকে জানুনি, তোমার জীবনের সব কাজ করো, কল্পনা করো, আমি আল্লাহ অগ্রিম জানি। আমি আল্লাহর মতো আর কেউ জানে না। হাদিস পড়েছি, নবী বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার লোভ হলো ধ্বংসের কারণ। সব ধ্বংসের কারণ হলো দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা। আমি হুজুরেরও যদি দেখেন সকালে এক সূরা, বিকালে আর এক সূরা, বুঝবেন আমাদের দুনিয়ার লোভে ধরেছে। এই লোভ আবার 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। তরজমা শেষ, এখন ব্যাখ্যা চলতেছে শুধু হাদিসে। খেয়াল করেন হাদিসে কি বলছে। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। আমরা বাংলায় কি বলি? লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভ আবার কয় প্রকার? জবান খুলেন, যেটা জিজ্ঞাসা করি সেটা তো বলবেন, চিল্লানো না, ঠান্ডা মেজাজে বলেন। কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ তথা ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ, আর যৌবনের লোভ। যে মানুষটা দেখবেন উল্টা চলে, কথার ব্যালেন্স নাই, চলাফেরার কোনো ব্যালেন্স নাই, আদব নাই, ধ্বংসের কারণ লোভ। হয়তো ক্ষমতার লোভে পড়ছে, এজন্য উল্টা পাল্টা